এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যে যেখানে আছো ঈশ্বরকে পাই, আমরাও ভালো আছি। ত্রিপুরার ছোট্ট একটি গ্রাম থেকে আমি বান্টি তোমাদের সাথে একটা নিউ ব্লগ শেয়ার করছি। ঘুম থেকে উঠে আগে টিফিনটা শেষ করলাম, তারপর তো আর কি বরমশাই মাথা গরম করার মতো আজকে কাজ করলো। কি বলো তো, ওই যে ছোটো মাছ নিয়ে আসলো। এই ছোটো মাছ বাঁচতে গেলে যা ঝামেলা, খেতে তো ভালোই লাগে কিন্তু পরিষ্কার করতে গেলে তো অনেকটা সময় লাগে বলো। তো কি আর করবো, বর তো খেতে পছন্দ করে। তো যাই হোক, পুঁটি মাছটা কাটতে বসবো তার আগে ভাবলাম যে না, ভাতের হাঁড়িটা বসিয়ে দিই। আগে তো প্রেশার কুকারের মধ্যে রান্না করতাম, কিন্তু প্রেশার কুকারে ভাতটা নাকি খাওয়া ভালো না। ওই যে সুগার ইউরিক অ্যাসিড তোমাদের দাদাবার বাড়লো, তো তার জন্য বলছে যে প্রেশার কুকারে ভাতটা যেন এখন আর না করি। তো তাই জন্য হাঁড়ির মধ্যে ভাত মানে জলটা বসিয়ে চালটা ধুয়ে আমি এখন চলে আসলাম মাছটা কাটতে। তারপর না হয়ে গিয়ে এই মানে হাঁড়ির মধ্যে জলটা দিয়ে দেবো, চালটা দিয়ে দেবো। কি যেন উল্টো পুল্টো বকছি, ভোরের সাথে মাথা গরম করে একদম পুরো উল্টো পুল্টো বকছি। তো এই যে দেখো, এই পুঁটি মাছগুলো ছাড়াতে গেলেও কিন্তু অনেকটা সময় লাগবে। আমি না এমনিতে আমাদের মাছ কেটেই আনে, আর এমনিতে যদি একটু মানে অনেক সময় না কেটে আনে, একটু বড় সাইজের মাছ হলে তাহলে আমি ছুরি কাছি দিয়ে কিন্তু কেটে নিই, আমার কোনো অসুবিধা হয় না। কিন্তু ওই যে বটি দিয়ে বসে বসে মাছ কাটা, ওইটা যেন আমার একদম বিরক্তকর লাগে। কিন্তু কি আর করা যাবে, এই মাছগুলো বটি ছাড়া হচ্ছেও না। তো তাই কি করলাম, বটি দিয়ে মাছটি শেষ পর্যন্ত যুদ্ধ জয় করে বটি দিয়ে মাছটা কেটে উঠলাম। তারপর এদিকে দেখো, খালি জল দিয়ে একবার মুছলাম, কিন্তু ঘরের মধ্যে একটা আস্তে আস্তে গন্ধ হচ্ছে। তো তার জন্য আবার দেখো একটু ফেনাইলটা দিয়ে দিলাম। যেহেতু ওই জায়গাটার মধ্যে মাছ কাটলাম, মাছের একটা গন্ধ দেখবে, একদম দূর থেকেও যেন গন্ধটা নাকে আসে। তো তার জন্য ফেনাইল দিয়ে মুছছি, যাতে মাছের গন্ধটা না থাকে। তো এই যে দেখো, এবারে আমি কিন্তু এই জায়গাটা একদম বাড়িয়ে কিন্তু জায়গাটা মুছে নিচ্ছি। আমি তো পেপার পেতে কেটেছি, যদিও আমার বাইরে মানে পড়েনি, তো তার জন্য আর কোনো অসুবিধা হচ্ছে না। তারপর একটু ফেনাইল দিয়ে মানে একটু ভালো করে মুছে নিচ্ছি, ওই যে আষ্টে গন্ধটার জন্য। আর আমার হলো গিয়ে একটু ছড়ানো ছিটানো, একটু জল ছিটে গিয়ে পড়লো কি না, তাই জন্য একটু বেশ খানিকটা জায়গায় কিন্তু আমি দেখো মুছে নিয়েছি। তো যাই হোক, এই জায়গাটা তো মুছে পরিষ্কার করে নিলাম। এবারে আমি এদিকে কিন্তু আবার ওই যে পেঁয়াজ বেগুন এগুলো কেটে নিয়েছি। আজকে ছোটো মাছটা না আজকে বেগুন দিয়ে রান্না করব, আর ফোড়নে দেবো কালো জিরে আর পেঁয়াজ দিয়ে করব। তো এদিকে দেখো, মাছ কেটে মাছ ধুয়েও নিয়েছি, আর এদিকে বেগুনও কেটে নিয়েছি। এবারে চলো মাছটা ঝটপট করে ভাজি বসিয়ে দিই। অত কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, ঘরের অনেকগুলো কাজ পড়ে আছে, এগুলো আবার করব। তো এদিকে দেখো, এই যে মাছটা এখন ভালো করে একদম কিন্তু আমি এই যে ফ্রাই করে নিচ্ছি। বেশি একটা আবার কড়াও করবো না, কারণ খালি তো আর খাবো না, এটা ঝোলের মধ্যে দেবো। আর ঝোলের মধ্যে মাছ দেখবে বেশি কড়া ভেজে দিলে যেন ভালোও লাগে না। যাক, মাছটা ভেজে তারপর ঝটপট করে রান্নাটাও করে নিয়েছি। আজকে একদম একটা তরকারিই করেছি রান্নাবান্না করে। এবারে দেখো, আমি গ্যাসের জানলাটা একটু পরিষ্কার করে নিচ্ছি। কাল রাত্রিবেলায় করেছিলাম চিকেন পাতুরি, সেই তো চিকেন পাতুরি করতে গিয়ে তেল ছিটে পড়লো জানলাটার মধ্যে। তো প্রত্যেক দিন তো আমি হাত দিয়ে যতটুকু নাগাল পাই পুরো মুছে নিই, কিন্তু কি বলো তো, ওই যে তোমার করতে পারিনি, এই মানে মনে হচ্ছে তেল ছিটাটা একটু বেশিই পড়েছে। কীরকম যেন একটা মুছার পরও না একটা তেল তেলে ভাব হয়ে আছে। তারপর আজকেও মাছ ভাজতে গিয়ে কী অবস্থা। তো তার জন্য পুরো জানলাটা আজকে কদিন যাবো তুই ভাবছি একটু পরিষ্কার করবো। এইভাবে না জানলাটা পরিষ্কার করে রাখলে ওই যে একটা খাটুনি পরে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে রান্নার মানে কিচেনের জানলা পরিষ্কার করা, ওইটা আর হয় না। তো তাই জন্য না আমি একদম মানে 2 মাসে 3 মাস পর পর তো পুরো গ্রিল টিল শুদ্ধ পুরো জানলা পরিষ্কার করি। দেখবে পুরো ঘর যেমন তেমন, মানে গ্যাসের সামনে যে জানলাটা থাকে এটাই বেশি তেল চিটে হয়। আর এমনিতে তো বেশি নোংরা হয়েছে বলে আজকে একদম সাবান দিয়ে ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি। তারপর আজকে তো মাছের তরকারি রান্না করে নিয়েছি, আর কালকের কিছুটা তরকারি আছে। আর তো রাত্রিবেলায় কোনো কিছু লাগলে করবো। এমনিতে তো বৃহস্পতিবার, তো কোনো সময় আমি সকালে রান্নাবান্না করে পরিষ্কার করি, আবার কোনো সময় দুপুরের দিকেও করি, রাত্রিবেলায়ও করি যদি রান্নার ইয়েটা থাকে। তো আজকে মাছের তরকারি যেহেতু আছে, তো তার জন্য আর ভাবলাম কি যে না, আমি এখনই ইয়েটা করিনি, বলতে আর তো রাত্রিবেলায় লাগবে না, করলেও একটা নিরামিষ রান্না করবো কোনো কিছু। তো তাই জন্য ভাবলাম যে না, গ্যাসটা পরিষ্কারই করে নিই। তো ভালো করে একদম সাবান দিয়ে দেখো মেজে ঘষে নিচ্ছি। আর তো সাথে নিয়েছি ওই যে কসব্রাইটটা, ওইটা দিয়ে মানে মাজা ঘষাটা করলে না একদম পুরো পরিষ্কার হয়। এত পরিমাণে তেল চিটে হয়েছে, তো সেই যে প্রত্যেক দিন মুছামাছি করলো, ওই যে কালকে ইয়েটা করলাম, এই চিকেন পাতুরিটা করলাম, তেল ছিটে এত পরিমাণে পড়েছে, কারণ লাউ পাতাটার মধ্যে জলটা নিংড়িয়ে নিয়েছি তারপরও। তো তাই জন্য আর এমনি তো কতদিন যাবত ভাবছি যে একদম পুরো গ্যাস টেস নিয়ে ভালো করে একটু পরিষ্কারটা করব, তাই করে নিচ্ছি। এভাবে করলে না আমাদেরই সুবিধা হয়। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে যে রান্নাঘরে দাঁড়িয়ে রান্নার জায়গা পরিষ্কার করা, ওইটা আর করতে লাগে না। আর কি বলতো, যারা আমরা একার সংসার, তো সমস্ত কাজই তো একা হাতে করতে লাগে, কাটাকুটি বলো বাটাকুটি বলো রান্না বলো, আর এদিকে প্রচুর কাজ, ঘর দোর ক্লিন করা, গুছানো, তারপর বাইরের কাজও থাকে। তো সব কাজ যদি সামলে
চলতে হয়। তাই জন্য না এইভাবে সবসময় যদি একটু একটু করে রাখতে পারি তাহলে দেখবে অনেকটা কাজ কিন্তু এগিয়ে থাকে। আর আমি তো বরাবরই একটু গুছানো গাছানো পরিষ্কার থাকতে পছন্দ করি। তো তার জন্য না আমি সবসময় কিন্তু এভাবে আমার ঘরের মানে সংসারের বলতে পারো কাজগুলো একটু একটু করে রাখি। আর আমার না পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে যেন ভালোই লাগে না। তো যাই হোক, জানলাটাকে ভালো করে একদম কিন্তু আমি মুছে নিয়েছি। এবারে দেখো গ্যাসটাও ভালো করে একদম মুছে নিচ্ছি। এইরকম নিট অ্যান্ড ক্লিন থাকলে দেখবে ভালো লাগে। আর আমার রান্নাঘর না তোমরা সব সময় মানে কাছ থেকে এসে দেখলেও দেখবে যে একদম পুরো ক্লিন থাকে। ওই যে একটা তেল চিটে ভাব, তেল করছে সমস্ত জায়গা ভাগে, মানে এরকম আমার কোনো ইয়ে নেই। আর রান্নাঘরে যাটা সমস্ত কিছু যে প্রত্যেক দিন মুছামাছি করি, ওই কাপড়গুলো আমি যখন একদম 15 দিন 20 দিন হয়ে যাবে, বেশি তেল চিটে হয়ে গেছে, তখন একসাথে গরম জল নিয়ে স্রাপ নিয়ে ভালো করে ধুয়ে দিই। তাহলে আমার রান্নাঘরের তেল চিটের ইয়েটা থাকে না। হলে তেলের কাপড়টা দিয়ে তুমি যা মুছবে তাতেই কিন্তু একটা তেলে ভাব হয়ে থাকে। তো একসাথে কতগুলো কাপড় জমলো, তো এগুলোর মধ্যে আবার দেবো ভাবছি, দেখি কাল পরশুর দিকে দিতে পারি কিনা। তো এদিকে দেখো জানলাটা পরিষ্কার করে এবারে গ্যাসটাও মুছে নিয়েছি। এবার আবার আরেকটা শুকনো কাপড় নিলাম, শুকনো কাপড়টা দিয়ে আবারও গ্যাসটা একটু দেখো মুছে নিচ্ছি। কারণ কেন বলো তো, ওই যে ভিজে হাত, তো মানে ভিজে হাত আর কাপড়গুলো ভিজে মুছাটা যেন ঠিকভাবে হচ্ছে না। তো এবারে দেখো শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি, নিয়ে এই যে দেখো আরেকটা মুছে দিলে বেশ একদম পুরো একদম ক্লিন চকচকে হয়ে গেছে। দেখো গ্যাস স্টোভ যখন নিরামিষ খাই তখন তো এভাবে করি, তবে সপ্তাহে যে নিরামিষটা খাই তখন মানে একদম পুরো এরকমভাবে যে সবসময় করি এরকমভাবে না, মানে ওই যে বার্নারগুলো আর ইয়েগুলো খুলে নিই বেশ। আজকে তো জানলা সমেত পরিষ্কার করলাম, অনেকদিন যাবত এটা ময়লা হয়ে আছে বলে। আর দেখো কতটা ক্লিন হয়ে আছে, দেখো পুরো রান্নাঘরটা আমার। আর ক্লিন করলে দেখবে এমনিতে কিন্তু একটা যেন আলাদা একটা চকচকে করে, আর দেখতেও গেলাম মানে ভালো লাগে একটা। তো দেখো এই জায়গাটা তো পরিষ্কার করে নিয়েছি। এবারে চলো আমি এখন ঘরটা ঝাড় দিয়ে নিই। আর বরমশাই কিন্তু খাওয়া দাওয়া করে দোকানেও চলে গেল। তো আমার খাওয়া দাওয়া হয়নি, তো রান্নাঘরে কাজটা শেষ করিনি, তারপর গিয়ে খাওয়া দাওয়াটা করব। আমার না ওই যে মানে ঝটপট করে খাওয়া দাওয়া, কাজ ফেলে রেখে বসে কারোর সাথে গল্প করা, খাওয়া দাওয়া করে তারপর গিয়ে ইয়ে করবো, ওইটা যেন আমার ভালো লাগে না। মানে কাজগুলো কতক্ষণে শেষ করব, কাজগুলো শেষ করে তারপর গিয়ে যেন আমি মানে খেতে বসলেও আমি একটু শান্তি পাবো। আর আমার না খেতে বসলে একটু আস্তে ধীরে খেতে লাগে। ওই যে ঝটপট করে হুটহাট করে খাওয়া দাওয়া, যেটা আমার বর করে, বরাবরই ও করে। ওর যে তাড়াহুড়োর জন্য না, কিন্তু সকালবেলা তো আচ্ছা মানলাম ওর তাড়াহুড়ো থাকে দোকানে যাওয়ার, দুপুরের দিকে কোনো সময়, এখন তো দোকানেই খাবারটা নিয়ে যায় প্রায় সময়ই। বাড়িতে খেলেও দোকানে খেলে তো একটা ঝটপট করতেই লাগবে, কখনকে কাস্টমার আসবে, রাত্রিবেলায় আসলেও এরকম করে। ওর অপেক্ষায় আমি বসে থাকি যে ও আসলে খাওয়া দাওয়া করবো। আর এখন তো ঠান্ডার সময়, ও এসে দেখবে খাওয়া দাওয়া করে একদম বিছানায় উঠে যায়। তা আমিও বলি যে থাকবে, সারাদিন পরিশ্রম করে আসলো থাকবে, এখন তো শীতকাল, বিছানায় গিয়ে শুয়ে থাকুক, আমার তো আস্তে ধীরে খেতে লাগে, আমি তো ঝটপট করে না খেতে পারি না, আমার যেন খাবারটা আর হজম হয় না ও তো ঝটপট করে খেতে গেলে। তো এদিকে দেখো এই যে এবারে পুরো ঘরটাও কিন্তু ভালো করে একদম ঝাড় দিয়ে নিয়েছি। তোমাদের সাথে কথা বলতে বলতে বেশ কিন্তু আমার কাজবাজ হয়ে গেছে। যাই হোক, এদিকে ঝাড়টা দিয়ে তারপর কিন্তু আমি খাওয়া দাওয়া করে নিয়েছি। খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর এই ঘরে চলে আসলাম। এবার আমার বেডরুমটাকে একটু ক্লিন করে নিয়েছি। বিছানাটা সকালেই তুলেছিলাম, তো বিছানাটা তুলে আর এমনিতে ঘরদোর আর পরিষ্কার করা হয়নি। তা আমি প্রত্যেক দিন কিছু কিছু করে আমার ঘরদোর ক্লিন করে রাখি, যাতে আমার একদিনের খাটুনি না পড়ে। একা হাতে পুরো সংসারের কাজ সামলাতে হয়, তো তাই জন্য আমি প্রত্যেক দিনই কিছু কিছু করে রাখি, যাতে আমার অতটার কষ্ট না হয়। না হলে দেখবে 4-5 জন থাকলে 4-5 জন মিলে 4-5টা কাজ করে নিল, কিন্তু একা করতে গেলে তো সেই অনেকটা সময়েরও দরকার, আর শরীরের উপরেও চুট পড়ে। তো প্রত্যেক দিন যদি একটু কিছু কিছু করে কমিয়ে রাখতে পারি, তাহলে দেখবে আমার ঘরদোরও পরিষ্কার থাকবে, আমার উপরেও কিন্তু অতটা চুট পড়বে না। নিজে একার সংসারে আমি যদি একদম নিজের উপর চুট দিয়ে গিয়ে কাজ করি, তাহলে আমার অসুস্থ হলে সংসারটা দেখবে কে বলো? তাই নিজেকেও ফিট রাখতে লাগবে, এদিকে আমার সংসারের কাজগুলো ঠিক রাখতে লাগবে। তো এদিকে এই যে দেখো এবারে এই সাইডের টিনগুলোকে একটু ভালো করে মুছে দিচ্ছি। জিনিসপত্রের উপরে তো আর ধুলোবালি পড়ে না, জিনিসপত্রের উপরে পাশাপাশি কিন্তু ওই যে ঘরের চারপাশে টিনগুলোর মধ্যেও কিন্তু ধুলোবালিটা পড়ে। তো টিনে গাড়া ঘর হলেও না আমি বরাবর কিন্তু এভাবে আমার ঘর দোর গুছিয়ে গাছিয়ে পরিপাটি করে রাখি। তো যাই হোক, সকালবেলায় একদিকে রান্না বসিয়ে তারপর দেখলে কিচেনটা একটু ক্লিন করলাম, তারপর তো এদিকে এসে এখন বেডরুমটাও ক্লিন করে নিচ্ছি। টিনে গাড়া ঘর হলেও নিজের মনের মতো করে সাজিয়ে রাখলে না এটাই কিন্তু স্বর্গ হয়ে ওঠে। যাই হোক, এদিকে আমার এই সাইডের টিনগুলো তো পরিষ্কার করা হয়ে গেছে। এবারে দেখো এই সাইডের দরজাটাও কিন্তু আমি পরিষ্কার করে নিচ্ছি, যেটা দিয়ে আমাদের পেছনে যাওয়া হয়। তো এই যে দেখো এবার এই জায়গাটা পরিষ্কার করে এবারে সোফাগুলোকে একটু ঠিকঠাক করে নিচ্ছি। বিছানা যেরকম আমার টান থাকতে লাগে এরকম কিন্তু আমার সোফাগুলোও টান থাকতে লাগে, না হলে যেন আমার ভালো লাগে না, একদম পুরো টান থাকতে হবে। তো এদিকে দেখো এই যে সোফাগুলোকে একটু টান করে নিচ্ছি। আর এই যে দেখো এই পাশের ইয়েগুলোও কিন্তু আমি একটু ঠিকঠাক করে নিচ্ছি। এই যে তো এই জায়গাটা ঠিকঠাক করে নিলে বেশ। আর এই জায়গাটা একটু না ঝাড় দিয়ে তারপর এগুলো একটু পাচ্ছি, কারণ ধুলোবালি পড়ে তো, তাই তো কদিন বাদে একটু ঝাড় দিয়ে পেতে নিলে ভালো হয়, মানে ময়লাটা আটকে থাকে না।
তো এই যে এই জায়গাটা আমার টান টান করে পাতা হয়ে গেছে। আমার কিন্তু আরও এক সেট সুপার কাভার আছে, তো ওগুলো সবসময় পাতেই না, একটা অনুষ্ঠান হলে গিয়ে পাতি, এগুলোও পারতাম না, বরের বকা জকাতে গিয়ে এগুলো আমি পাতে। আমার না জিনিসপত্র যেন মায়া লাগে, জিনিসপত্র সমস্ত কিছু বের করে পরে নেব, ইয়ে করে নেব, ওইটা যেন ভালো লাগে না। তো এদিকে দেখো এই যে জায়গাটা একদম গুছিয়ে নিয়েছি। এবারে আমি ইয়েটা করব, মানে মোটামুটি কাজ শেষ বলতে পারো। এবারে ঘরটা ঝাড় দিয়ে নেব, ব্যাস, তাহলে আমার কাজ বলতে পারো কমপ্লিট। একটা সংসারে কম কাজ থাকে না, শীতের বেলা তো কিভাবে যেন সকাল গড়িয়ে বিকেল চলে আসে, কাজ করতে করতে যেন কুলোতে পারি না। তারপর তো আবার পুজোর কাজ আছে, পুজো দেওয়া, তো আমার পুজো দিতে দিতে না সেই 1টা-1:30 বেজে যায়। কোনো দিন আবার মানে কাজের ইয়েতে 12টার মধ্যেও দিয়ে নিতে পারি, কোনো দিন সকালে দিয়ে নিই। তো এখন সকালে দেওয়া সম্ভব হয় না, একে তো শীতকাল, মানে সকালে আমি স্নান করতে পারি না, সমস্যা ওই যে হাত ব্যথার প্রবলেম। দেখবে গরম জল দিয়ে স্নান করো না কেন, সে জল ঢালার পর যখন কাপড়টা চেঞ্জ করবে না তখন দেখবে সেই ঠান্ডাটা কিন্তু লাগে। আর এমনি তো আমার সকালবেলা তাড়াহুড়ো থাকে, বড় টাইমের মধ্যে খেয়ে দোকানে যাবে, সেই এত তাড়াহুড়োর মধ্যে যেন কাটাকুটি করব না, রান্না করব না, পুজো দেবো না, স্নান করতে যাব, সেই এত তাড়াহুড়োর মধ্যে যেন পারি না। এদিকে আবার বর আজকে বলেছে ওই যে বরের সোয়েটারগুলো নামিয়ে দেওয়ার জন্য, তো ওর সোয়েটার তো মানে 2টা না 3টা নামিয়েছে, আর বাদ বাকিগুলো এই টলিটার মধ্যে। তো সমস্ত সোয়েটার দেখো এখন কিন্তু আমি নামিয়ে নিচ্ছি। তো এগুলো না একটু বাইরে রোদে দিয়ে দেবো, কারণ রোদ না দিলে গায়ে দিতে পারবে না, কারণ অনেকদিন যাবত এখানে রাখা, সে 6-7 মাস পর আবার বের করলাম, মানে শীত যাওয়ার পর যখন একদম তুলে রাখি রোদে দিয়ে ধুয়ে টুয়ে একদম তুলে রাখি, তো এগুলোকে আবার যখন বের করব একটু যদি রোদে না দিই তাহলে দেখবে একটা কীরকম জানি গন্ধ বেরোয়। তো তার জন্য একটু রোদে দিয়ে আসলাম, আর এই ফাঁকে আমি এখন এই ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি। চুলগুলির অবস্থা দেখো, চুলটা কেটেও যেন আর শান্তি পাচ্ছি না। এই যে কার্লির জন্য আমি আর ইয়ে করতে পারছি না, এরকম একটা কোনো কিছু ঘরোয়া ইয়ে থাকতো যে একদম চুলগুলো আমার একদম পুরো স্ট্রেট হয়ে যাবে। এমনিতে তো করতে গেলে বাপরে বাপ কতগুলো টাকা যায়, আর একবার তো করেও ছিলাম, তো বেশি দিন তো আর যায়নি। যেটা ভগবান আমাকে জন্মগত দিয়েছে সেটাই কিন্তু থাকবে, না হয় কিছুদিনের জন্য তুমি একটু উল্টে পাল্টে রাখতে পারবে, চেঞ্জ করে রাখতে পারবে, সবসময় কিন্তু তা হয় না। তো এদিকে দেখো এই যে আমার এদিকে ইয়েও করে নিয়েছি, ঘরটা এদিকে দেখো ঝাড়ও দিয়ে নিচ্ছে। ঘরটা ঝাড় দিয়ে আজকে অন্য কোনো কাজটা আর করবো না, বাইরেও কাজ করবো না। আজকে পুঁটি মাছ আমার কাটতে গিয়ে রাঁধতে গিয়ে অনেকটা সময় লেগে গেল। তো এদিকে ঘরটা ঝাড় দিয়ে আমি না সোজা চলে যাব স্নান করতে। আজকে পুজোর জায়গাটার মধ্যে একটু কাজ আছে, পুজোর জায়গাটাও না কি অবস্থা হয়ে আছে। তো এই জায়গাটা কতদিন যাবত ভাবছি একটু পরিষ্কার করবো, তো আর হয়ে উঠছে না। আর এদিকে আবার আজকে বৃহস্পতিবার, তো যেহেতু ঘরটা বসাবো তো তার জন্য ভাবলাম আজকেই পরিষ্কারটা করব, কারণ ঠাকুরের ঘট একবার যদি বসিয়ে নিই না তারপর আর মানে হয়ে ওঠে না, যে ঘট একবার উঠিয়ে তারপর ঘট তো আমি একদম বৃহস্পতিবার দিনকে উঠাই, না হলে যেন ভালো লাগে না ঘরটা উঠাতে। তো তাই ভাবলাম কি যে না আজকেই ধরবো ঠাকুরের জায়গাটা। তো স্নান না করে এসে তো আর পারবো না, কারণ আমার না ওই যে রান্না বান্না করি সমস্ত কিছু করি, স্নান না করে আসলে যেন ফ্রেশ লাগে না। আর এদিকে দেখো এই কাপড়গুলো আবার সকালবেলায় ভিজিয়েছিলাম, তো এই কাপড়গুলো একটু কেচে দিচ্ছি পরিষ্কারই। আর তোমাদের দাদাভাই সোয়েটারটা তো বেশ মানে কয়েকদিন যাবৎ শুধু পড়লো, তো বলছে আবার নাকি এটা ধুয়ে দিতে, কদিন যাবৎ পড়ে যাচ্ছে তো এক লাগাতার, তাই জন্য কাপড় চোপড় হলে না তোমাদের দাদাভাই কিন্তু আমাকে কেচে দিই, কারণ আমার তো আবার হাত ব্যথার প্রবলেম, বেশি কাপড় কাচতে গেলেই না আমার হাতে ব্যথা শুরু হয়ে যায়। তো তাই জন্য অনেক সময় তোমাদের দাদাভাইও কেচে দেয়। তো আজকে কম কাপড় চোপড় বলে আমি বললাম যে না আমি পারবো, আর মানে ও যখন যাবে মানে স্নানে যাবে তখনই গিয়ে আমি ভিজিয়েছিলাম, তো বেশি তো আর ময়লাই হয়নি। আর ওই নাইটিটা তো আমি এমনি ঘরে মানে বাইরে পড়ে যাই, তাই জন্য ওই নাইটিটা, তো তার জন্য তো মানে ময়লা হয়নি, আমি এমনিতে একটু কেচে দিচ্ছি। যাই হোক সোয়েটারটাকে একটু ভালো করে একটু কেচে নিচ্ছি, এই সোয়েটার তো আজকে শুকাবেই না, শীতের রোদ এমনিতেই একদম যেন চুটকিতেই চলে যায়, তার উপর শীতের রোদটা যেন আর মানে একদম কড়াও থাকে না, শীতের রোদটা কাপড় চোপড় শুকাতে গেলে না বেশ কষ্টই হয়। তো যাই হোক এদিকে দেখো এই যে কাপড়গুলো এখন কিন্তু আমি ইয়ে করে নিয়েছি, এই মানে কেচে নিয়েছি। এবারে কাপড়টাকে ধুইয়ে মেলে দিয়ে দেবো। বললাম তোমাদেরকে যে এই কাজগুলো করে আর কাজ করব না, কিন্তু কাজের কি আর শেষ আছে গো, একটার পর একটা কাজ যেন আমাদের লেগেই থাকে গৃহিণীদের, সারাদিন যে কত কাজ থাকে, তারপরেও কিন্তু নাম পাওয়া যায় না, দেখবে এত কাজ করেও। যাই হোক এদিকে চলো এবারে কাপড় চোপড়গুলো একটু ধুয়ে নিই, কাপড় চোপড়টা ধুয়ে স্নান করে আবার আসছি। আর এদিকে দেখো বন্ধুরা আমি স্নান করে এসে ঠাকুরের জায়গা চেঞ্জও করে নিয়েছি। আগে আমার ঠাকুরটা ছিল নিচে, তো নিচে থাকে তা না একদম আরশোলা একদম পুরো ডিম পেড়ে কি অবস্থা করে রেখে দিয়েছে, আরশোলা তারপর বিচ্ছু কি অবস্থা যে হয়ে আছে, তো তাই জন্য ঠাকুরকে আমি একদম উপরে তুলে নিয়েছি। আর এই যে দেখো মা লক্ষ্মীর ঘটও বসিয়ে নিয়েছি। এই কাজটা করতে গিয়ে আমার পুরো একদম 1 ঘন্টার মতো লাগলো। তোমাদেরকে তো আর পুরো কাজটা দেখাইনি কি থেকে কি করলাম, নিচটা তো আগে দেখে মানে আসনটা ছিল, তো
এখন উপরে তুলে নিয়েছি, তো বুঝতেই পারছো অনেকটা সময় লাগলো ঠাকুর পাতা তারপর সমস্ত কিছু করা। আর এইখানে আমার র্যাক ছিল, তারপর সমস্ত বাসনকুসন ছিল, ওই র্যাকটা এখন ওই নিচটার মধ্যে নিয়ে গেলাম। এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজোও দিতে পারবো। আর একটা বিশেষ করে কি বলতো, আগে যেমন এই জায়গাটার মধ্যে আমার জায়গা ছিল না, ওই যে র্যাকটাকে নিয়ে টাঙের উপর রাখতে হতো, তো এখন তো আমার নিচটাও জায়গা হয়েছে, একটা পুজো দিতে গেলেও আমার সুবিধাই হবে। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি, অনেকটা খাটুনি হয়ে গেছে, এবার একটু রেস্ট করবো। তো চলো কালকে আবারও একটা নতুন ব্লগে